আজকে খুবই ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। এজন্য লাগবে পেঁয়াজ, আলু আর মুরগির বুকের মাংস। আলুগুলোকে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আর একটু মোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে মাঝখান থেকে ফালি করে পেঁয়াজের কলিগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলোই কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে মুরগির মাংসটাকে চলুন কেটে নিই। একটু লম্বা করে কেটে নিতে হবে। এই নাস্তায় ব্যবহৃত আলু এবং পেঁয়াজ সাইজটা যদি একটু ছোট হয় তাহলেই কিন্তু ভালো হবে, যেহেতু মাংসটাকেও কিন্তু আমি ছোট করেই কেটে নেব। ছোট করে কিউব করে কেটে নিতে হবে। সাইজটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও করবেন না, একটু ছোট করে কাটবেন। এই যে দেখুন আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবেই কিন্তু কেটে নেবেন। ব্যাস কাটা হয়ে গেছে। এভাবে করে সবগুলো মাংস আমি কেটে নিচ্ছি। এই এক পিস মুরগির মাংস আর আলু দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যায়। এখন চলুন একটা মশলা রেডি করে নিই। আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। সমস্ত মশলাকে মিশিয়ে নেব। একটু লেবুর রসও কিন্তু ব্যবহার করেছি। মশলাগুলোকে মিশিয়ে নিয়ে যেই মাংস, আলু আর পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেগুলোকে একসাথে এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর বেশ ভালো হয় এই নাস্তাটা তৈরির আগে যদি এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেন। এতে করে কি হবে, আলুটাও একটু নরম হয়ে আসবে, পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যাবে। আর মাংসের মধ্যে তো মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এখানে আমি টুথপিক নিয়েছি আর এই টুথপিকের মধ্যে একে একে আলু, পেঁয়াজ, মাংস লেয়ার করে দিয়ে দিচ্ছি। ব্যাস এভাবেই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে এই নাস্তাটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিনের জন্য। অনেক সময় আছে যে মেহমান আসবে, আপনি আগের থেকে একটু রেডি হয়ে থাকতে চাচ্ছেন, তখন কিন্তু ঝটপট এই নাস্তাটা রেডি করে বক্সে ভরে রেখে দিতে পারেন। এখানে আমি বেসন ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ, দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং লবণ। সব কিছুকে একসাথে মিশিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই বেসনটার সাথে কিন্তু কিছুটা পরিমাণ চালের গুঁড়াও মিক্স করা আছে। এতে করে আপনার নাস্তাটা ভাজার পরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ফ্লেভারটাও ভালো আসে, দেখতেও কিন্তু ভালো লাগে। এবার ব্যাটারে খুব ভালো করে স্টিকটাকে গড়িয়ে নিচ্ছি। এখন চলুন এটাকে ফ্রাই করে নিই। মিডিয়াম জালে ফ্রাই করতে হবে, এতে করে নাস্তাটা বেশ ক্রিস্পি হবে। আর যেহেতু সমস্ত উপকরণ কাঁচা ব্যবহার করেছি তাই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল মজার এই নাস্তা। রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।